আমাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লকে একজন করে অফিসার আছে। এই অফিসারগুলি সরকারি কর্মকর্তা যতই পপুলার হোক, আপনার মতো পপুলার না, বা একটা জনপ্রতিনিধির মতো পপুলার না। আপনি কোথাও চা খাইতে গেলেও দেখা যায় 200-500 লোক এসে জড়ো হয়ে যায়, আর ওনাকে ডেকে আনতে হয়। বাট ওনার সিস্টেমের জন্য উনি ঠিক আছে, ওনার কাছে রেকর্ডিংটা ঠিক থাকে। আপনারা কাইন্ডলি ব্লক পর্যায়ে যে অফিসার আছে একটু চেক করার চেষ্টা করেন, এদের সাথে মানুষের সাথে আরো একটু রিলেশনশিপটা ডেভেলপ করাইতে আপনারা একটু সহযোগিতা করেন। আমি আগামী দিনে এটা নিয়ে কাজ করব, কারণ স্থানীয় জনগণ অনেক, যদি ব্লক ভিত্তিক যে অফিসার আছে ওনাকে যদি স্থানীয় জনগণ চিনে, আপনারা ট্রাই করেন না একটু ব্লক অফিসার যে আছে ওনারা ডাকেন, ডাইকা 3 গ্রামের লোকেরা ডাকেন, ওনারা চিনেন কিনা দেখেন, চিনে কিনা। যদি না চিনে আমাকে রিপোর্ট করেন যে হ্যাঁ উনি এমন অফিসার, ওনারা কেউ চিনে না। অথবা চেষ্টা করেন ওনাকে চিনানোর জন্য যে উনি ব্লক অফিসার। আমি আপনাকে একটার ভিতরে আজকে একটাতে এসে আর একটা বলে যে আমাদের শুধুমাত্র এই বন্যা প্রবলেম না, আরো অনেক প্রবলেম আছে। আপনারা জানেন না আমাদের মাটির অবস্থা কোথায়। আমাদের দেশে যে পরিমাণ ফার্টিলাইজার ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে হাইস্ট। এর প্রধান কারণ আমার মাটির সমস্যা। আমরা এই মাটিও ঠিক করবো ইনশাল্লাহ, 2-3 বছর লাগবে, ঠিক হয়ে যাবে। মাটিকেও ঠিক করা যাবে, তাইলে ফার্টিলাইজার আমার প্রায় অ্যারাউন্ড 23 থেকে 30% ফার্টিলাইজার কম হবে। আসেন বন্যার এই সমস্যা আপনাদেরকে বন্যা যুগে যুগে ছিল, টেকনোলজি এগিয়ে যাচ্ছে, সুতরাং যুগে যুগে ছিল, আগামী দিনেও হবে। এটা থেকে আমরা মুক্তি চাই, এটা আমাদের মূল কথা। আমরা এখান থেকে মুক্তি চাই। আসেন হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়ারের আছে, তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়। এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। এটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এখানে নেক্সট আসেন আপনাদের লিস্ট তৈরি করার প্রশ্নে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই আপনাদের এখানে কোথাও বাঁধ ভেঙে গেছে, আপনাদের কাছে আপনারা জেনেছেন, আপনি আমার টেলিফোন দেখেন, সাথে সাথে আমার কাছে একটা মেসেজ আসছে, এসে বলে টেলিফোন দিয়ে বলে যে আপনাকে একটা ভিডিও পাঠানো হয়েছে, আপনি দেখেন। আমি ওই ভিডিও দিয়ে দেখি কোন হাওর অঞ্চলে বাঁধ ভাঙছে কোথাও, মানে ইনস্ট্যান্টলি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি কৃষি মন্ত্রীর কাছে এটা এসে যায়। তার মানে একটা জিনিস, আবারও কথাটা রিপিট করি, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে, ধারণ করে, লালন করে, এদেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলেই এদেশের অর্থনীতি শক্তিশালী হবে। এটা শক্তিশালী করার জন্য সবকিছু করার জন্য প্রস্তুত আছে। নেক্সট আমার বক্তব্য শেষ, যে লিস্ট তৈরি করা হয়েছে আপনাদের মধ্যেই লিস্ট নিয়ে কনফিউশন আছে। সরকার চায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে, মাননীয় প্রধানমন্ত্রী চায় তাদের পাশে এসে দাঁড়াতে। আমি কৃষকের প্রতিনিধি হিসাবে, আমি নিজেও ব্যক্তি জীবনে একজন কৃষক। আমি আসতে দেখলাম ধান উড়ায়, আপনি আমারে লাগাই দেন, আমি কোনো কামলার থেকে কম পারবো না। আমি দেখতেছিলাম ধান কাটতেছে, আপনি আমার এখনো খেতে নামান, আমি ওই কাছে দিয়া কারোর থেকে কম পারবো না। আমি অরিজিনালি জাত কৃষক। আমি বিশ্বাস করি যে কৃষি দাঁড়াইলেই সব দাঁড়াবে, কিন্তু আমাদের মধ্যে আমরা, সরকার চাই ক্ষতিগ্রস্তদের উপকার করুক। আপনাদের সবার কাছে, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা পর্যন্ত সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, রিয়েল ক্ষতিগ্রস্তরা যেন উপকৃত হয়, বাকিটা আর কিছু না বললে।
আমার বক্তব্য দীর্ঘায়িত। আমরা সবার কাছ থেকে সহযোগিতা চাই, ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে, কৃষক এগিয়ে যাবে। কৃষক জি না, ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে যেটা আজকে তো আমরা উদ্বোধন করব, আজকে এটা আমরা উদ্বোধন করব। আমরা ঠিক আছে, এটার জন্য আমরা সময় দেব, আপনারা নিজেরাই সুন্দর করে সাজিয়ে দেন। আমরা আবারও রিপিট করি একই কথা, রিয়েল ক্ষতিগ্রস্ত যারা তারাই বেনিফিটেড হবে, অন্য কেউ না। এটাকে ইস্যুর করেন এবং এটা আপনাদের যারা জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা আছেন, এটা আপনাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। যদি এটা না হয়, এই জন্য আল্লাহর কাছে আপনারা ঠেকা থাকবেন। আর যদি আমাদের হাতে ধরা পড়েন, তাইলে আপনার হিসাবপত্র ভিন্ন রকম হয়ে যাবে।